নমস্কার। ভোটের বাদ্যি বেজে গেল দিল্লিতে। দিল্লি বিধানসভার ভোট হচ্ছে 5 তারিখ এবং তার ফল ঘোষণা হচ্ছে 8ই ফেব্রুয়ারি। তো এবার দিল্লির ভোট কিন্তু অনেকগুলো কারণে খুব গুরুত্বপূর্ণ। একটি রাজ্যের ভোট হলেও এর সঙ্গে কিন্তু জাতীয় রাজনীতির অনেক কিছু ওঠাপড়া থাকবে। যেমন সব থেকে বড় জিনিস, এবার অরবিন্দ কেজরিওয়াল তার রাজনৈতিক জীবনের সব থেকে চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। দুবার অনায়াসে দিল্লি বিধানসভা উনি দখল করেছিলেন, বলা যেতে পারে সুনামি ছিল। এবার অরবিন্দ কেজরিওয়াল কি জিততে পারবেন? জিততে না পারলে আজকে আম আদমি পার্টি রাজনৈতিক ভবিষ্যৎ কি দাঁড়াবে? একইভাবে যদি আমি আসি বিজেপির ক্ষেত্রে, বিজেপি লাস্ট লোকসভা ইলেকশনে সুইপ করেছিল। তো এখানে সাতটার সাতটা আসনই পেয়েছিল। তো বিজেপি এবার কি করবে? একই সঙ্গে কংগ্রেস, কংগ্রেস সেই যে শীলা দীক্ষিত হেলে গেল, তারপরে কংগ্রেসের ভোট শতাংশ ক্রমে কমতে থাকলো, তো কমতেই থাকলো। এখনো পর্যন্ত কি কংগ্রেস গিয়ার আপ করতে পারলো? ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে আজ? আজ আর মাত্র 1 মাসও নেই, ভোটের দামামা বেজে গেছে। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব প্রাক্তন আইএফএস অরিজিতের সঙ্গে। অরিজিৎ নিজে দিল্লিরই বাসিন্দা। অভিজিৎ, স্বাগত। কি অবস্থায় আছে অরিজিৎ? আহ কে এগিয়ে কে পিছিয়ে আমি যদি বলি এক নজরে, কি অবস্থা দাঁড়িয়ে? আহ, আম আদমি পার্টির যে রমরমা ছিল সেটা আর নেই। কেজরিওয়ালের যে ক্লিন ইমেজ ছিল সেই ক্লিন হুম। ইমেজটা আর নেই। কেজরিওয়াল মন্ত্রিসভার অনেকেই সেই ক্লিন ইমেজটা নষ্ট করে ফেলেছেন। তার প্রধান কারণ হলো এই পাঞ্জাব ইলেকশনের আগে হুম। এই আবগারি লাইসেন্স নিয়ে না। যে স্ক্যান্ডালটা হয়েছিল, সেখান থেকে এটা শুরু। তারপর আরো অনেক কিছু হয়েছে। যেমন কেজরিওয়াল যখন প্রথম ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন তিনি চিফ মিনিস্টারের বাসভবনে থাকবেন না। তার না। যে অ্যাপার্টমেন্ট, 3 BHK অ্যাপার্টমেন্ট, 3 বেডরুমের যে অ্যাপার্টমেন্ট, সেখানেই থাকবে। তারপর কিন্তু তিনি চিফ মিনিস্টারের ইয়েতে গেছেন। এবং শুধু তাই নয়, আহ, বলা হয় যে তিনি কোটি কোটি টাকা খরচা করেছেন সেই বাসভবন সাজানোর না, জন্য। শীষমহল, তার শীষমহলের জন্য। হুম। যাই হোক, সেটা হচ্ছে ক্লিন ইমেজের দিক থেকে একটা ধাক্কা খেয়েছে তারা। দ্বিতীয় কথা হচ্ছে যে আহ, কেজরিওয়ালের আহ, যে প্রথমে যখন ক্ষমতা এসেছিল তখন সে কিছু ভালো কাজ করেছিল। যেমন দিল্লিতে একটা জলের মাফিয়া আছে, মানে হুম। ট্যাঙ্কার মাফিয়া বলে। মানে দিল্লি জল বোর্ড জল সরবরাহ করে উঠতে পারে না, তাই জন্য লোকজন ট্যাঙ্কার, যারা জলের ট্যাঙ্কারের, যারা জলের ট্যাঙ্কারদের পয়সা দিয়ে সেখান থেকে জল আনায়। আবার এই জলের ট্যাঙ্কার আসলে তাদের ট্যাঙ্কার জল ভর্তি করে দিল্লি জল বোর্ডের জল থেকেই। সব মানে ভেতরে মানে ওই গট আপ ছিল আর কি। তা সেইটা কেজরিওয়াল বন্ধ করে দিয়েছিল। তো তারপর ধীরে ধীরে দেখা যাচ্ছে যে কে সেই অবস্থা, এখন আবার সেই সেই পুনর্মূসিত ভব অবস্থায় ফিরে এসেছে। প্রথমে উনি যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি দিয়েছিলেন এবং হুম। 20,000 লিটার জল ফ্রি দিয়েছিলেন, তার দরুন অনেক ভোট তিনি টেনেছিলেন প্রথম দুবারের ইলেকশনে। এখন দেখা যাচ্ছে যে আহ, যে এর ফলে যে রাজ্যের যে আহ, মানে কর সংক্রান্ত বা আয় সংক্রান্ত যে লোকসান হয়েছে, সেটা পুষিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম বিভিন্ন রকম কাজ করা হচ্ছে, যেটা ঠিক কেউ আশা করেনি। যেমন ধরো, এই যে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি, অনেকে বলছে যে আমি 200 ইউনিটের কমই ইউজ করি, কিন্তু তবু আমার কাছে বিল আসে অনেক। কিন্তু আহ, কোনো কোনো সময় বিল আবার আসে না, যেমন ইলেকশনের আগে কোনো বিল আসছে না। হুম। কেমন? কিন্তু লোকজন এখন চালাক হয়ে গেছে, তারা বুঝতে পারছে, হ্যাঁ, যে এগুলো সব রাজনৈতিক চাল আর কি। আচ্ছা, তারপর আর একটা ব্যাপার হচ্ছে যে মুসলমান সম্প্রদায়, যারা এককালে হুম। বিজেপি বিরোধী বলে কেজরিওয়ালের পুরো সপক্ষে ছিল, তারা আর কেজরিওয়ালের অতটা পক্ষে নেই। তার কারণ হচ্ছে ওই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট না, ইত্যাদির সময় তখন কাজ করেনি তখন কেজরিওয়াল। দিল্লিতে হ্যাঁ। যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় কিন্তু কেজরিওয়াল তাদের পাশে দাঁড়াননি। হুম। বরঞ্চ ওই ভোটটা এবার অনেক বেশি কংগ্রেসের দিকে যাবে। সেই ভোটগুলো কংগ্রেসের দিকে যাবে। হুম। তারপরে আচ্ছা, দলিত ভোট, দলিত 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 ভোটও তো ভোটে, একটা হ্যাঁ, সময় কংগ্রেস। না না না, দলিত ভোটটা হচ্ছে কেজরিওয়ালের সবচেয়ে বড় ইয়ে আর কি, সবচেয়ে বড় ভোট ব্যাংক। ঠিক হুম। দলিত ভোট না বলে এটাকে বলা উচিত ঝুগ্গি ঝুপড়ির ভোট। মানে আমাদের হুম।
যেটা বলতে পারিস বস্তিবাসীর ভোট, হ্যাঁ হুম সেরকম আর কি। এখানে সেটাকে ঝুগ্গি ঝুপড়ি বলে। সেই ঝুগ্গি ঝুপড়িতে বেশিরভাগ বাসিন্দাই দলিত। হ্যাঁ, কেননা দলিতরা গরিব, সেই জন্য তারা সেখানে থাকে। এবং সেই ভোটটা কিন্তু এখনো কেজরিওয়ালের পেছনে আছে, এবং এটাই কেজরিওয়ালকে একমাত্র নির্বাচনী বৈতরণী পার করতে পারে। আর অন্য দিক দিয়ে দেখতে গেলে যে মধ্যবিত্ত সচেতন শ্রেণীর ভোট, যারা এককালে ওই অ্যান্টি করাপশন, আন্না হাজারে ইত্যাদির উপর ভিত্তি করে কেজরিওয়ালের সপক্ষে এসেছিল, তারা আর কেজরিওয়ালের পক্ষে অতটা নেই। তাহলে কেজরিওয়াল মুসলমান সম্প্রদায়কে হারিয়েছেন। এই যে মধ্যবিত্ত যারা যারা বিবেকবান সিভিল সোসাইটি, তাদের ভোটটা হারিয়েছেন। এবং কিছুটা যারা নিম্ন মধ্যবিত্ত, তারাও কেজরিওয়ালের উদ্দেশ্য সম্পর্কে এখন সন্দিহান। এই ইয়ের ফলে, এই যে জল এবং বিজলির ব্যাপারে যে একটা তাদের যে একটা সন্দেহ আছে আর কি। এবং এর মধ্যে কেজরিওয়াল আবার ঘোষণা করেছেন, কিন্তু দুটো জিনিস করেছেন। একটা হচ্ছে তিনি মহিলাদের বাসে সফর ফ্রি করে দিয়েছিলেন, আগেই করে হুম। দিয়েছিলেন। আর একটা বলেন আর যে মহিলাদের টাকা বাড়াবেন বলেছেন তো, 1000 থেকে 2100 টাকা, সে 2100 টাকাটা তো টাকা, অনেক। 2100 টাকা। হ্যাঁ, 2100 টাকা দেবেন বলে বলেছেন। এখন কথা হচ্ছে, অনেকের মধ্যে সন্দেহ আছে যে এটা কিন্তু সত্যি কি পালন করা হবে, না এটা মানে এটাও একটা নির্বাচনী প্রতিশ্রুতি হয়েই থাকবে, তারপর ক্ষমতায় এসে আর দেবে না। হুম কেননা সরকারের কাছে টাকা আসবে কোত্থেকে? কেজরিওয়াল হুম যেভাবে মানে সরকার চালিয়েছেন, তাতে লোকজনের ধারণা হচ্ছে যে কেজরিওয়ালের হাতে হয়তো এইসব করার মতো পয়সা থাকবেন না। হুম। হুম এগুলো এগুলো তার বিরুদ্ধে যাচ্ছে। আবার তার পক্ষে কি যাচ্ছে? পক্ষে যাচ্ছে এইটাই, যে এই যে কেজরিওয়াল বিরোধী যে ভোট, তাদের একটা বড় অংশ কংগ্রেসের পক্ষে যাচ্ছে। সবটা তো বিজেপির পক্ষে যাচ্ছে তা তো নয়। অনেকটাই কংগ্রেসের পক্ষে যাচ্ছে। এবং তার পরের কথা হচ্ছে যে উপযুক্ত নেতৃত্বের অভাব। বিজেপির তেমন কোনো ক্যারিসমেটিক নেতা নেই। হুম। না, বিজেপি তো কাকে? মুখ করেনি কাউকে, সেই অর্থে তো বিজেপি কোনো বিধানসভায় মুখ করে না খুব একটা ছাড়া। হ্যাঁ, লাস্টে আমরা অবশ্য হরিয়ানায় দেখেছিলাম, বটে হ্যাঁ, আগে থেকে ঠিক করে নেমেছিল, কিন্তু হ্যাঁ, সেই অর্থে তো বিজেপি মুখ করে না না কাউকে। রাইট। তা যেমন প্রথমবার যখন ইলেকশনে যখন কেজরিওয়াল জিতে এলো, তখন বলা হয়েছিল যে যদি কিরণ বেদিকে বিজেপি প্রথম হুম থেকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করতো, তাহলে কিন্তু কেজরিওয়াল ক্ষমতায় আসতে পারতো না। কিন্তু সেটা হুম বিজেপি করেনি। এবারও বিজেপির মুখ্যমন্ত্রীর পদে কেউ মানে বিজেপি কাউকে প্রজেক্ট করছে না। আর তাছাড়া বিজেপি যে নেতা আছে এই দিল্লিতে, তারা সবাই মানে পুরনো ঘাঘু লোক আর কি। হ্যাঁ, সবাই জানে হুম। যে তারা সবাই ওই রাজনীতি বেচে খায়। হুম। সুতরাং তাদের না, মধ্যেও একটা কোনো সময় শোনা যাচ্ছিল যে স্মৃতি ইরানি হবে কিনা, স্মৃতি ইরানি ওখানে বাড়ি নিয়েছে, স্মৃতি ইরানিকে তো ক্যান্ডিডেটই করলো না। স্মৃতি ইরানিকে ক্যান্ডিডেট করেনি। আর একটা মুখ ছিল, সেটা হচ্ছে বাঁশুরি স্বরাজ, সুষমা হ্যাঁ, স্বরাজের মেয়ে, কিন্তু সে লোকসভায় মেয়ে। গেছে। হ্যাঁ, হুম সুষমা স্বরাজের মেয়ে, কিন্তু সে লোকসভায় গেছে। এখন বিজেপির এক প্রধান যে লোকের যা মনে হয়, সেটা হচ্ছে প্রবেশ সিং বর্মা, সাহিব সিং না, বর্মার ছেলে। সাহিব সিং বর্মা চলে মুখ্যমন্ত্রী গেছে। ছিলেন ওখানে, তার ছেলে নয়াদিল্লি কেন্দ্র থেকে কেজরিওয়ালের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। সে যদি কেজরিওয়ালকে হারিয়ে দিতে পারে, তাহলে হয়তো সে এই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হতে ওই পারে। দাবিদার হয়ে যাবেন। হ্যাঁ, তাহলে এখানে দাবিদার আবার হয়ে থাকবেন। সেই একই একই কেন্দ্রে সন্দীপ দীক্ষিত আছে, সেখানে শিলা দীক্ষিতের হুম ছেলে। এবং মানে গ্রাউন্ড রিপোর্ট বলছে যে পাল্লা সন্দীপ দীক্ষিতের দিকেই ঝুলে আছে, কেজরিওয়াল হেরেও যেতে পারে। হুম। যাই হোক, এগুলো আমি তো সব আজকে গুজব আর কি। সেটাই বললাম, কেজরিওয়ালের বলা যেতে পারে এটা রাজনৈতিক জীবনে, কেজরিওয়াল ইন্ডিয়া এগেনস্ট করাপশন করে যে উঠেছিল, এটা তার রাজনৈতিক জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জের সামনে, এটা তো বলাই যেতে পারে এবারের ভোট, কারণ হ্যাঁ, 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 এইটা নিশ্চয়ই হেরে বটে। গেলে আর পাঞ্জাবটা তো টিম টিম করে চলবে, আর তো কিছুই থাকবে না। ঠিক কথা। হ্যাঁ, হ্যাঁ। কেজরিওয়ালের পক্ষে তো এটা খুব বড় পরীক্ষা। হ্যাঁ, আচ্ছা, কংগ্রেস কি শুধুমাত্র আমরা যেটা বলি ভোট কাটুয়া? কংগ্রেসের কি তার বেশি কিছু আছে? না, কংগ্রেসের কিন্তু তার চেয়ে বেশি কিছু নেই বলে আমার মনে হয়। কেননা কংগ্রেস কিছু আসন পাবে, এবং সেই যে আসনগুলো যেগুলো কংগ্রেস পাবে, সেগুলো হচ্ছে কংগ্রেসের স্থানীয় নেতার জন্য। লোকজনের মধ্যে কংগ্রেসের পক্ষে কোনো ঢেউ নেই। হুম। কংগ্রেস যা ভোট পাবে এবং যা আসন পাবে, সেগুলো হচ্ছে তাদের প্রার্থীদের স্থানীয় পরিচিতি, তারা সেই এলাকার জন্য কি কাজ করেছে তার ভিত্তিতে। এবং সেভাবে বলতে গেলে কংগ্রেসের 20-20% ক্যান্ডিডেট হয়তো স্থানীয় স্তরে তাদের কাজের জন্য বেশ ভোট টানবে, বাকিরা কিন্তু টানতে পারবে না। সুতরাং হ্যাঁ, কংগ্রেস কিছু আসন পাবে, কিন্তু আমার মনে হয় না তারা ক্ষমতা গঠন এখন মানে কতটাই মুসলিম ভোট কাটবে, কি ভোট কতটা কাটবে তার উপর, যেহেতু মুসলিম মুসলিম ভোট দিল্লিতে যথেষ্ট নয়। মুসলিম ভোট পূর্ব দিল্লির এবং পুরনো দিল্লির কিছু অংশে, হুম কিছু কেন্দ্রে বা খুব হুম কেন্দ্রে গুরুত্বপূর্ণ, কিন্তু তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই আমি বলবো 80% কেন্দ্রেই মুসলিম ভোটটা গৌণ।
হুম। আচ্ছা, সেক্ষেত্রে আহ, কেজরিওয়াল কিন্তু আর কি হিন্দুত্বের লাইনও নিয়েছিল। সেখানে আমরা দেখলাম পুরোহিত, তারপরে গুরুদ্বারা, এদের জন্য ভাতার কথা বলেছে। সেই যে কেজরিওয়ালও তো সফট হিন্দুত্বের লাইনেই খেলে। তো সেটাই কি কোনো বাড়তি কোনো সুবিধা দেবে কেজরিওয়ালকে? প্রায় কত 18,000 টাকা মান্থলি কম্পেনসেশনের কথা বলেছে হ্যাঁ, কিন্তু টেম্পল প্রবলেম প্রিস্ট এবং হচ্ছে, গুরুদ্বারের জন্য। সফট হিন্দুত্ব আহ, খেলে কেজরিওয়াল বিজেপির মোকাবিলা করতে পারবে না। কেননা বিজেপির সঙ্গে হিন্দুত্বের এমন একটা মানে অঙ্গাঙ্গি ভাবে মানে আইডেন্টিফাই হয়ে গেছে যে যারা হিন্দুত্ব সম্পর্কে কোনো সফট কর্নার আছে, তারা কিন্তু কেজরিওয়ালের সফট হিন্দুত্বের জন্য গিয়ে আম আদমি পার্টিকে ভোট দেবে না। তারা বিজেপির কমিটেড ভোটার, 33% ভোট বলতে পারো বিজেপির কমিটেড ভোটার। তারা হুম। এদিক ওদিক যাবে না। এক কথা হচ্ছে বাকিদের মধ্যে বাকি যে ভোট, বিজেপি যদি মোটামুটি 10-12% না, যারা 43 কমিটেড থেকে ভোটার নয়। 44 হলেই তো হয়ে যাবে, 44% হলেই তো হয়ে হ্যাঁ, যাবে। 33 থেকে ওই 10-12% ভোট টানলেই তারা বেরিয়ে যেতে পারবে আর কি। হুম। যদিও বলা কঠিন, কেননা শুধু ভোট দিয়ে তো হয় না, প্রত্যেক না, কনস্টিটিউয়েন্সি কিন্তু মানুষ। এবারে মূল যদি আমি জিজ্ঞেস করি, মূল ইস্যুটা কি? দুর্নীতি না এই জনকল্যাণমূলক প্রকল্প? কোনটা মূল ইস্যু এখন যদি আহ, আমি ধরি সেটা? আহ, দুর্নীতি একটা ইস্যু, এবং জনকল্যাণমূলক প্রকল্প যেটা ওই পপুলিস্ট মুভ করা হয়, সেটাও একটা ইস্যু। এই পপুলিস্ট যে জনকল্যাণমূলক গুলোর উপর ভিত্তি করে কেজরিওয়াল ঝুঁকি ঝুপড়ির ভোটগুলো টানবেন। আর এই দুর্নীতির ওপর ভিত্তি করে যে মধ্যবিত্ত শ্রেণী, তারা কেজরিওয়াল থেকে দূরে সরে যাচ্ছেন। সুতরাং এটা দুটো পরস্পর বিরোধী ট্রেন্ড। আচ্ছা, অত শিখে সামনে আনায় মহিলা ভোটার ক্ষেত্রে কি কেজরিওয়ালের কিছু সুবিধা হবে? একে বলছে মহিলাদের মহিলা জন্য টাকা, ম- কারণ আমরা ম- দেখেছি সারা ভারতবর্ষ জুড়ে এই মহিলা ভোট ব্যাংক এখন সবাই এই আর কি টাকা বা ডোল এটাই চলছে। কেউ মহিলা 2,100, ভোট কেউ একটা 2,500, কোনো জায়গায় 3,000, এইভাবেই লোকে ভোট মহিলা টানছে। মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ। গতবারের নির্বাচনে অন্তত কেজরিওয়াল মহিলা ভোটের একটা বড় অংশ পেয়েছিলেন। মহিলা ভোট এবারও কেজরিওয়ালের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে কিনা মহিলারা তো একটা মনোলিথিক এন্টিটি নন, তাদের মধ্যেও বিভাজন আছে। মহিলাদের মধ্যেও আছে ঝুঁকি ঝুপড়ির মহিলারা আছেন, মধ্যবিত্ত মহিলারা আছেন, অন্যান্য ক্ষেত্রের চাকুরিরত মহিলারা আছেন। হ্যাঁ, তাদের মধ্যে যে মহিলারা কেজরিওয়ালকে ভোট দেবেন, তারা হচ্ছেন তারাই যে যাদের কাছে ওই 2,100 টাকা এবং বাসের ফ্রি রাইড, এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এবং সেটা একটা বড় অংশ। এবং সেই জন্য আমি বলছি যে কেজরিওয়াল যদি জেতে, সেটা হবে ওই যে নিম্নবিত্ত বা নিম্নবিত্তদের ভোটেই, এবং তাদের মধ্যে নিম্নবিত্ত সম্প্রদায়ের মধ্যে মহিলা আছেন, পুরুষও আছেন, দুই আছে। আচ্ছা, মানুষ তো খুব কনফিউজড আমি হয়ে যাওয়ার কথা। কারণ 2024 সালে কংগ্রেস এবং কেজরিওয়ালের দল গিয়ে একসাথে ভোট চেয়েছিল জনগণের কাছে। এখন সেই কংগ্রেস দুদিন আগে কেজরিওয়ালকে বলেছিল হচ্ছে দেশদ্রোহী, যদি এখন দেশদ্রোহী কথাটা ব্যবহার করছে না, হাইকমান্ড হয়তো না করে দিয়েছে। তো ফলে দুটো দল যখন সামনাসামনি দাঁড়াচ্ছে, ফলে সেটা তো জনগণ তো বিভ্রান্ত হবে সব থেকে বেশি। যারা দুদিন আগে এসে বলেছিল আমরা একসাথে বিজেপিকে হারাতে চাই, আজকে তারাই একে অপরকে আক্রমণ করছে। ফলে আহ, এটা নিয়ে কি জনগণের মধ্যে কিছু আছে যে দেখো না, আর কি না, ইন্ডিয়া জনগণ জোট? বিভ্রান্ত না। জনগণ খুব চতুর, এবং তারা যথেষ্ট খবর রাখে, তারা যথেষ্ট সচেতন। তারা এসব ব্যাপারে আর বিভ্রান্ত হয় না। তারা জানে প্রত্যেক পলিটিক্যাল পার্টি তাদের আখের গোছানোর জন্য যে কারোর সঙ্গে জোট বাঁধতে পারে, যে কারোর থেকে জোট থেকে বেরিয়ে যেতে পারে, এবং যা কিছু তাই প্রচার করতে পারে। দিল্লি জনগণকে অন্তত, যারা শহুরে জনগণ, তারা বেশ সচেতন। তারা দুনিয়ার খবর রাখে। দুনিয়ার খবর না রাখলেও অন্তত চার মানে ভারতের রাজ্য রাজনীতি খবর রাখে। তাদের ওইভাবে হুম। বিভ্রান্ত করা যাবে না। আচ্ছা, বিজেপির মূল প্রচারের জায়গা কোথায়? বিজেপির প্রচারের খালি বিজেপির কেজরিওয়ালের প্রচার দুর্নীতি, নাকি বিজেপি নিজেদের আসলে এই করব, এই বিজেপির প্রজেক্ট করব সেটাই? বিজেপির প্রচার আমি যা দেখছি মূলত নেগেটিভ প্রচার, মূলত কেজরিওয়ালের বিরুদ্ধে প্রচার। কোনো কোনো জায়গায় তারা পজিটিভ প্রচারও করেছে, যেখানে তারা বলেছে যে তারা দিল্লিতে কি উন্নয়নমূলক কাজ করতে চায়। কিন্তু কথা হচ্ছে, তখন লোকে বলবে যে মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি, এটা তো বিজেপির হাতেই ছিল। প্রথম টার্মে কেজরিওয়াল মুখ্যমন্ত্রী হয়েছিল, কিন্তু মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লি ছিল বিজেপির হাতে। হুম। তারা দ্বিতীয়বারে সেটাকে লুজ করেছে বটে। কিন্তু কথা হচ্ছে যে জনতা বিজেপির ওই দিল্লির ভোল পাল্টে দেব, সেই আশ্বাসও খুব একটা বিচলিত নয়।
কেননা তারা দেখেছে যে সে সংক্রান্ত কাজও কিরকম হয়েছে। আহ, তবে হুম। তবে হ্যাঁ, তবে একটা অংশ মনে করে যে এমসিডি হয়তো যেটা যেটা মানে তাদের যা কাজ, মানে এই আপনার সাফাই করা বা এই, ময়লা নিষ্কাশন, রাস্তা রিপেয়ার ইত্যাদি যেসব কাজ, সেসব কাজ হয়তো বিজেপির আমলে বেটার হতো। অ্যান্ড কেজরিওয়ালের সময় হয়তো তার একটু অবনতিই হয়েছে, সেটা আছে, সেটা হুম। একটা মানে মার্জিনাল ব্যাপার। কিন্তু ওই আর কি, ওই মানে মোদ্দা কথাটা হলো যে বিজেপির নেগেটিভ প্রচারটাকেই আমরা বেশি দেখছি। বিজেপি পজিটিভ প্রচারও করছে, তবে লোকজন সেটা কতটা খাচ্ছে সেটা বলা মুশকিল। হুম। মানে কারণ পজিটিভ নরেন্দ্র মোদী প্রচারটা আমি কতটা দেখলাম খাচ্ছে বোঝা সরাসরি তো মুশকিল, নরেন্দ্র নেগেটিভ মোদী। প্রচারটা খাচ্ছে। নেগেটিভ প্রচারটা হ্যাঁ। খাচ্ছে, পজিটিভ প্রচারটা কতটা হ্যাঁ। খাচ্ছে বোঝা মুশকিল। নরেন্দ্র মোদী তো সরাসরি কেজরিওয়ালকে আর কি বেকার এইসব বলে আক্রমণ শুরু করছেন, বারবার দুর্নীতি, যে বাড়িতে থাকা, যেগুলো কথা বলছিলাম আর কি, দুর্নীতির কথাগুলোই বারবার করে সামনে আসছে, হুম। বারবার করে সেটা। আচ্ছা, আচ্ছা, যে জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলছিলাম, সেখানে এখনো পর্যন্ত আমি কংগ্রেসের যেটা বললাম, আমি দেখলাম যে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী আসার পর তারা 2500 টাকা বললো যে দেবে মহিলাদের। কংগ্রেস প্রথমে একটু নড়ে চড়ে বসলো, কিন্তু রাহুল গান্ধী বা এদের কি কোনো রকম এখনো পর্যন্ত কিছু আছে নাকি কিছুই নেই? আমি কংগ্রেসের এখন, প্রচারটা কিভাবে হচ্ছে? হ্যাঁ, কংগ্রেসের প্রচারটাও হচ্ছে ওই নেগেটিভ প্রচার এগেনস্ট কেজরিওয়াল। আম আদমি পার্টি এবং বিজেপি বোথ। হুম। হুম। সুতরাং কংগ্রেসের প্রচারেও যে খুব একটা ধার আছে তা নয়। তবে আমার মনে হয়, যেটা আমি বললাম, যে কংগ্রেস যে কটা আসন পাবে সেই কটা আসন ডিপেন্ড করবে তাদের স্থানীয় প্রার্থীর উপর, তাদের ক্যারিশমা, হুম। তাদের অ্যাকসেপ্টেবিলিটি তার উপর। কিন্তু যেটা হতে পারে সেটা হচ্ছে যদি কেউই সংখ্যাগরিষ্ঠতা না পায়, হুম, যদি বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টি কেউই না, ত্রিশঙ্কু সংখ্যাগরিষ্ঠতা না হয়। পায়, হ্যাঁ, হ্যাঁ, যদি ত্রিশঙ্কু হয়। ত্রিশঙ্কু হয়, তাহলে কে ক্ষমতা গঠন করবে? কিন্তু বিজেপির সঙ্গে তো কংগ্রেস যাবে না, আম আদমি পার্টিও বিজেপির সঙ্গে যাবে না। তবে তখন একটা চান্স আছে যে আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে একটা গাঁটছড়া হুম। বাঁধার। আমি যেটা বলে শুরু করেছিলাম, অরিজিৎ, টাইমও হয়ে গেছে, সেটা হচ্ছে এটা একটা রাজ্যের ভোট হলেও এটা কিন্তু একটা শুধু ইমপ্লিকেশন আছে জাতীয় রাজনীতিতেও। হুম। যেমন এই আহ, ভোটের আগে যখন কংগ্রেস এবং আম আদমি পার্টির আকচি আকচি প্রচন্ড বেড়ে গিয়েছিল, তখন কিন্তু কেজরিওয়াল বলেছিল যে উনি শরিক দলকে, সমস্ত আঞ্চলিক দলকে চিঠি লিখবেন কংগ্রেসকে এই জোট থেকে বার করে দেওয়ার জন্য। হুম। হুম। যদিও হ্যাঁ, সেখানে তারপরে সেটা গড়ায়নি। কেজরিওয়ালকে আর দেশদ্রোহী বলছে না, সেটা খুব একটা গড়ায়নি। কিন্তু এখানে যদি সত্যি যেটা এখনো পর্যন্ত বলা যেতে পারে অনায়াসী অ্যাডভান্টেজ বিজেপি, যদি বিজেপি সেক্ষেত্রে জিতে যায়, তাহলে আর কি ইন্ডিয়া জোট কি মনে হয় না একটা ভাঙনের সামনে দাঁড়িয়ে যাবে? ইন্ডিয়া জোটে তো অলরেডি একটা কংগ্রেসের বিরুদ্ধে একটা অভিমত তৈরি হয়েছে। হুম। হুম। তৃণমূল কংগ্রেস পার্টি, এমনকি সমাজবাদী পার্টির তরফ থেকেও আমরা কংগ্রেসের বিরুদ্ধে অনেক কিছু শুনতে পাই। কংগ্রেসের নেতৃত্ব ইন্ডিয়া জোটে এখনো সর্বসম্মতিক্রমে মেনে নেয়নি, এবং কেজরিওয়ালও তাদের মধ্যে একজন যিনি মেনে নেননি। সুতরাং যদি আম আদমি পার্টি হেরে যায়, যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে কিন্তু একভাবে দেখতে গেলে কংগ্রেসের পজিশনটাই একটু শক্ত হবে। কেননা তাদের একটা প্রধান বিরোধী, যে যে কিনা কংগ্রেসের নেতৃত্ব মেনে নিচ্ছে না ইন্ডিয়া জোটে, আহ, তার হুম। আর সেই ইয়েটা থাকবে না, ক্যারিশমাটা একদমই থাকবে না। তাই অরিজিৎ। কারণ আমি যেটা বলে শুরু করেছিলাম, আমাদের সবাই নেই এবারের ভোট কেজরিওয়ালের রাজনৈতিক জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ। যে একটা সময় ইন্ডিয়া এগেনস্ট কারাপশন আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, আজকে সেই বলা যেতে পারে দুর্নীতির ত্রিশূলে বিদ্ধ। আজকে তাকে লড়তে হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আজকে মুখ্যমন্ত্রী হয়েও তিনি এখনো পর্যন্ত জামিনে আছেন, তার একাধিক মন্ত্রিসভার সদস্য জামিনে আছে, তার এমপি জামিনে আছে। দেখার যে আহ, 8 তারিখ ভোটের ফল কি বলে, আমরাও সেদিকেই তাকিয়ে থাকবো। ধন্যবাদ অরিজিৎ। আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান। নমস্কার।